belli. Türk'ü birleyecek olan devlet belli. Devletin kutlu olsun Osman Bey. Yüce Allah'ın olsun. সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা কুরুলুস উসমান সিরিজের 143 নম্বর ভলিউমের ট্রেলার দেখেছেন, সেটি শুধুমাত্র একটি চ্যানেল থেকে প্রকাশ হয়েছে এবং তুর্কি সিরিজের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অফিসিয়ালভাবে কোনো ট্রেলার রিলিজ হয়নি। প্রিয় দর্শক, এই ট্রেলারটি আমিও দেখেছি। ট্রেলারের কিছু সিন নতুন, আবার কিছু সিন পুরনো রয়েছে। তো প্রিয় দর্শক, ট্রেলারের নতুন সিন দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে একেবারে নতুন কিছু হতে যাচ্ছে 143 নম্বর ভলিউমে। প্রিয় দর্শক, 143 নম্বর ভলিউমের ট্রেলার অফিসিয়ালভাবে না প্রকাশ হওয়ার কারণ হতে পারে পরবর্তী সপ্তাহে 143 নম্বর ভলিউম আসবে না। কেননা এর পেছনে অনেক কারণ রয়েছে, যেগুলি আমরা ইতিপূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কুরুলুস উসমান সিজন 5 এর 143 নম্বর ভলিউমে কি কি ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, 143 নম্বর ভলিউম সব থেকে আলাদা এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা 143 নম্বর ভলিউমে ওসমান বে রাষ্ট্র কায়েমের ঘোষণা দিতে পারে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এবং বোরান আল দুজনে ঘোড়ায় চড়ে কোথায় যেন যাচ্ছেন। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর এর পরপরই পেয়ে যাবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সাদা দাড়িওয়ালাদের সভা, যেখানে ওসমান বে প্রবেশ করছেন। ওই যে বরাবরের মতো ওসমান বে তাদের কাছ থেকে শক্তি পান, সমস্ত পরিস্থিতি জানতে পারেন, যেমনটি ভাবে তার পিতা আর্তুরুল গাজী তাদের নিকটে যেতেন এবং সমস্ত বিষয়ে আলোচনা করতেন। সিজন 5-এ এই সর্বপ্রথম সাদা দাড়িওয়ালাদের সভায় ওসমান বেকে আমরা দেখতে পেলাম। তার মানে স্পষ্ট যে এখান থেকে নতুন কিছুর আয়োজন হতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আর সেটার কি হতে পারে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যেটার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছেন। ওসমান বের সালতানাত কায়েম করা অথবা তুর্কমানদের একত্রিত করার সভাই হবে। তো প্রিয় দর্শক, সাদা দাড়িওয়ালাদের প্রধান লিডার বলেন, পথ এখন পরিষ্কার, কে অনুসরণ করবে এটাও পরিষ্কার, কে তুর্কি রাষ্ট্রকে কায়েম করবে তা আমরা জানি। কথা এক পর্যায়ে আবারও বলেন, এখন মহান উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার সময়, আপনার রাষ্ট্রের আশীর্বাদ করুন ওসমান বে। ওসমান বে বলেন, ইনশাআল্লাহ, আমি শপথ করছি সমগ্র বিশ্বকে ইসলামের পতাকা তলে একটি স্বদেশে পরিণত করব, এমন একটি রাষ্ট্র কায়েম করব যা চিরকাল থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে ওসমান বে এবং সাদা দাড়িওয়ালাদের মধ্যকার কথাবার্তা, যা দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ওসমান বে 143 নম্বর ভলিউমেই রাষ্ট্রের ঘোষণা প্রকাশ করে দেবে। প্রিয় দর্শক, এর পর আমরা দেখতে পাচ্ছি যে ইয়াকুব বে তিনি একটি চিঠি পড়ছেন, আর এই চিঠি চেরকুতাইবে পাঠিয়েছে। তো প্রিয় দর্শক, খবরটি কি? খবরটি হলো ওসমান একটি স্বাধীন বেইলিক প্রতিষ্ঠা করবেন। তিনি তার দাঁত তীক্ষ্ণ করেন এবং আমাদের চ্যালেঞ্জ করেন। তো প্রিয় দর্শক, এখানে আরও একটি প্রশ্ন, আর সেটি হলো চেরকুতাই আবারও কি বিশ্বাসঘাতকতা করবে? প্রিয় দর্শক, অবশ্যই না। কেননা 142 নম্বর ভলিউমে যেটা আমরা দেখেছি যে ইয়াকুব বে তাকে সাবধান করেছেন। চেরকুতাইবে ইয়াকুব বের সঙ্গে সম্পর্ক ভালো রাখার কারণে এই খবরটি পাঠিয়েছে, আর এই খবর ওসমান বে নিজেই তাকে পাঠাতে বলেছেন, যাতে করে চেরকুতাইকে ইয়াকুব বে বিশ্বাস করে এবং পরবর্তী সময়ে এর মাধ্যম দিয়েই ইয়াকুব বেকে বড় একটা ধাক্কা দেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, ওসমান বে এটা একটি পরিকল্পনা। ইয়াকুব বে যখন জানতে পারেন যে ওসমান বে সালতানাত কায়েম করতে যাচ্ছে, এই কথা শুনেই সাদেত খাতুন রেগে বলে, ওসমান বে কোথা থেকে এই সাহস পেলেও ইয়াকুব বে এবং তার ছেলে মেহমেদ বে বলে, আপনাকে না বলেই সে সালতানাত কায়েম করতে যাচ্ছে, এ ক্ষমতা তাকে কে দিল? তার মানে ইয়াকুব বের পরিবার আশ্চর্য হয়ে গেছে ওসমান বের ক্ষমতা দেখে এবং তারা ঘাবড়িয়ে গেছে। দর্শক, এরপরে আর কি হবে? ওসমান বের কাছে অবশ্যই ইয়াকুব বে আসবে এবং ওসমান বে তার আপন রাস্তায় হাঁটবে, আর ইয়াকুব বে তার আপন রাস্তায় হাঁটবে। তবে এদের দুজনের মধ্যে অবশ্যই দ্বন্দ্ব লেগেই থাকবে। প্রিয় দর্শক, এছাড়াও ট্রেলারে আরও কিছু সিন রয়েছে যেগুলো দেখে মনে হয় না যে সেগুলো নতুন সিন, সেগুলো অবশ্যই পুরনো সিন যা আমরা ইতিপূর্বে দেখেছি। সেই দিকে আমরা আর আলোচনা বাড়াচ্ছি না,
প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের ট্রেলারের প্রতিটি সিন এবং কথা থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ওসমান বে তার সালতানাত স্বাধীন বেইলিক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, নতুন কোনো আপডেট অথবা নতুন ট্রেলার আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।